আসসালামু আলাইকুম গাইজ, আরাফাত লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এটি কক্সবাজারে অবস্থিত। আজকে আমাদের কক্সবাজারের পঞ্চম দিন এবং শেষ দিনও বলা যেতে পারে। আজকে রাত্রে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, তাই আমরা দুপুরবেলা বের হয়ে গেলাম লাঞ্চ করার পরে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে এরকম ফিশ ওয়ার্ল্ড আছে, সেটার প্রেক্ষিতেই বাংলাদেশেও একটি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড করা হয়েছে, যেটি কক্সবাজারে করার পিছনে কারণ হচ্ছে যে এখানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন বেশি, এখানে ট্যুরিস্টরা আসে, তাই তারা এখানে একটু সময় কাটাতে পারে। যেহেতু কক্সবাজার একটি সমুদ্র কেন্দ্রিক জায়গা, তাই ফিশ ওয়ার্ল্ড এটার সাথে ভালো মানিয়েছে। বর্তমানে ট্যুরিস্টরা কক্সবাজারে যায় এবং রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যায় না, এমন খুব কম মানুষই আছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এন্ট্রি টিকিটের প্রাইস কত ছিল তা আমার এখন মনে আসতেছে না, তাই আমি এটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদেরকে। মহান আল্লাহ তাআলার সৃষ্টি এই পৃথিবীতে কত ধরনের মাছ পোকামাকড় আছে তা এখানে গেলে আমরা দেখতে পারি। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের একটি খারাপ দিক হলো তারা এখানে এই খুব দীর্ঘ সময় ধরে একরকম মাছই রাখে, তারা নতুন নতুন মাছ খুবই কম আনে। আমি এটা নিয়ে অষ্টমবার গিয়েছি, কিন্তু তাদের মাছ সব একই রকম দেখা যায় আগেরগুলোই। তারা নতুন নতুন মাছ খুবই কম আপগ্রেড করে এখানে। তারা যদি এখানে নতুন নতুন মাছ নিয়ে আসে তাহলে বিশ্বের বিভিন্ন ফিশ ওয়ার্ল্ডের সাথে পাল্লা দিয়ে এটিরও গুরুত্ব আরো বৃদ্ধি পাবে। তাদের যে জিনিসটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটি হলো আমরা যখন এন্ট্রি করব তখন তারা আমাদের একটি ছবি তুলে নেয়, যে ছবিটি আমরা তাদের তৃতীয় তলায় গেলে পরে প্রিন্ট করে নিতে পারি, যেটি তারা 200 টাকা নেয় প্রিন্ট করে নেওয়ার জন্য। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে প্রবেশ করলে আমার সবসময় মনে হয় যে আমি সমুদ্রের মাঝখানে আছি, অনেক মাছের মাঝখানে আছি, অপরূপ সৌন্দর্যের মতো দেখায় আমার কাছে। আমার মনটাকে খুবই ভালো করে দেয়। এই মাছটা আমার খুবই পছন্দ হয়। এটার চোখটা দেখুন, পুরা মানুষের চোখের মতো, কোনোভাবে মনে হয় না যে এটি মাছ। এই মাছটি যদি বাসায় অ্যাকোয়ারিয়ামে পালা যেত তাহলে আমি অবশ্যই এটিকে কিনে নিয়ে আসতাম। এটি একটি পারফেক্ট প্লেস আপনার ফ্যামিলিকে নিয়ে যাওয়ার জন্য, এবং ভালো সময় কাটাতে পারবেন আপনারা, এবং আপনাদের বেবিদেরকেও নতুন নতুন মাছের আধিক্য দেখাতে পারবেন, এবং তারাও খুবই সুন্দর এবং মুহূর্ত কাটাতে পারবে এখানে। এখানে অনেক প্রজাতির মাছ আছে যেগুলো আমরা সচরাচর কোথাও দেখতে পাই না। এখানে মাছের সেক্টর বাদেও আরো অনেক ধরনের সেক্টর আছে, যেমন আমরা এখন চলে আসছি ডাক্তার ফিশ ফুড থেরাপিতে। এখানে অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে ছোট ছোট মাছগুলো আছে সেগুলোর নাম আমার জানা নাই, কিন্তু এগুলো নাকি পায়ের সব ময়লা খেয়ে ফেলে। এখন আমি আরিশাকেও বলতেছিলাম যে তুমিও একটু ফুড থেরাপি নিয়ে নাও, কিন্তু আরিশা নিবে না। এই দেখুন মাছগুলো কিভাবে পায়ের সাথে লেগে রয়েছে এবং তারা পায়ের নিচের অংশের সকল ময়লাগুলো খাচ্ছে। এখন আমরা চলে গিয়েছিলাম তাদের একটি আয়না ঘর বা আয়নাবাজি বলা যায় যেটিকে। এটি তেমন একটা বলা যায় না যে মজার, এখানে খুবই সহজ, তাদের রাস্তাটা তেমন একটা বড় না। এটার আরেকটা পার্ট আমি পেয়েছিলাম বসুন্ধরাতে, এবং তাদেরটা ছিল খুবই কষ্টকর এবং খুবই বড়, ভয়ানক জায়গার মতো। সহজ হওয়া সত্ত্বেও আমার ওয়াইফ এখানে একবার কাচের সাথে বাড়ি খেয়েছে, এবং এমনকি আমিও একবার বাড়ি খেয়েছি। এখানে আরো অনেক কিছু ছিল। তৃতীয় তলায় একটি মার্কেট ছিল যেখান থেকে আপনারা কক্সবাজারের বিভিন্ন ট্রেন্ডিং জিনিস কেনাকাটা করতে পারবেন। এছাড়াও তাদের একটি 3D মুভি হল ছিল, যেটি ক্লোজ পেয়েছি আমরা। ছোট বেবিদের জন্য এখানে একটি প্লে জোন আছে, এখানে আপনারা 1 ঘন্টা 100 টাকা করে দিয়ে খেলা করতে পারবেন। এখানে নর্মালি বাবুল্যান্ডের মতো যে ধরনের স্লাইডগুলো থাকে সেগুলো এখানে ছিল। একটি ভালো সময়, ভালো মুহূর্ত কাটানোর মতো জায়গা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই কক্সবাজারে গেলে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে অবশ্যই যাবেন এবং আপনার পরিবারের সাথে সুন্দর একটি মুহূর্ত কাটাবেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা আপনাদের সাপোর্ট পেলে আমাদের কাজ করার আরো উৎসাহ জাগে, এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে আরো ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।